আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষকবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি দেখছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। ইএফটির নানা জটিলতার কারণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক কর্মচারীরা এখনও ডিসেম্বর মাসের বেতন পাচ্ছেন না। এ নিয়ে বিপাকে পড়েছেন শিক্ষক কর্মচারীরা। আজকের এই ভিডিওতে সেই বিষয়ে বিস্তারিত শেয়ার করব, তাই না টেনে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। শিক্ষাবার্তা.com থেকে এই নিউজটি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে বলছে, ইএফটির নানা জটিলতার কারণে বেতন পাচ্ছেন না বেসরকারি মাধ্যমিক শিক্ষকরা। ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির নানা জটিলতার কারণে ডিসেম্বর মাসের বেতন উত্তোলন করতে পারছেন না মাধ্যমিক স্তরের শিক্ষকদের একটি বড় অংশ। আজ জানুয়ারি মাসের 18 তারিখ চলে গেলেও এখন পর্যন্ত বেতন উত্তোলন করতে না পারায় বিপাকে পড়েছেন বেতন না পাওয়া শিক্ষকরা। এতে তাদের মাঝে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। জানা গেছে, সারা দেশে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা সরকারি কোষাগার থেকে ছাড় হলেও তা রাষ্ট্রায়ত্ত 8টি ব্যাংকের মাধ্যমে অ্যানালগ পদ্ধতিতে বিতরণ হয়। এই অর্থ বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে পরবর্তী মাসের 10 তারিখের পরে তুলতে হয়। এতে শিক্ষকদের নানা ভোগান্তি পোহাতে হয়। বিগত সময়ে ঈদ বোনাসের টাকা ঈদের পরে পাওয়ার ঘটনাও ঘটেছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের মতো মাসের শুরুতেই ইএফটির মাধ্যমে বেতন ভাতা পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন ভুক্তভোগী শিক্ষকরা। এই জটিলতা নিরসনে ইএফটির মাধ্যমে বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়। তারই প্রেক্ষিতে গত অক্টোবর মাসের বেতন পাইলটিং হিসেবে প্রাথমিকভাবে বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজের 209 জন শিক্ষক কর্মচারীর টাকা ইএফটিতে ছাড় হয়। পরবর্তীতে গত 1 জানুয়ারি মাসে প্রথম ধাপে 1,89,000 শিক্ষক কর্মচারীর বেতন ইএফটির মাধ্যমে পাঠানো হয়। অবশিষ্টরা এখন পর্যন্ত বেতন পাচ্ছেন না। এতে বেতন না পাওয়া শিক্ষক কর্মচারীরা বিপাকে পড়েছেন। নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোশাররফ হোসেন বলেন, জানুয়ারি মাস প্রায় শেষে হয়ে যেতে থাকলেও এখন পর্যন্ত গত ডিসেম্বর মাসের বেতন পায়নি। এতে পরিবার পরিজন নিয়ে চলতে কষ্ট হচ্ছে। দোকানের পাওনা পরিশোধের তাগাদা শুনতে হচ্ছে। ব্যাংক ঋণের কিস্তি দিতে পারছি না। এমন সমস্যায় পড়েছেন বেতন না পাওয়া সকল শিক্ষক কর্মচারীরা। তারা দাবি করছেন, কোনো তথ্যগত অসঙ্গতির কারণে ইএফটিতে বেতন না দিতে পারলে আগের পদ্ধতিতে বেতন পরিশোধ করা হোক। পরে তথ্য সংশোধন সাপেক্ষে ইএফটিতে বেতন দেওয়া যেতে পারে। খোঁজ নিয়ে জানা গেছে, পূর্বধলা উপজেলার 39টি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 5 শতাধিক শিক্ষক কর্মচারী রয়েছে। তাদের অর্ধেকের কম সংখ্যক শিক্ষক কর্মচারীর ডিসেম্বর মাসের বেতন ইএফটিতে দেওয়া হয়েছে। অবশিষ্টরা এখনও বেতন পায়নি। বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার সভাপতি, আগিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুজ্জামান বলেন, ইএফটিতে বেতন উত্তোলনের জন্য চাহিত তথ্য অনুযায়ী উপজেলার সকল শিক্ষক কর্মচারীদের তথ্য পাঠানো হয়েছে। এতে কোনো অসঙ্গতি ধরা পড়লে আগের পদ্ধতিতে বেতন চালু রাখার দাবি জানান। আগের পদ্ধতিতে বেতন দেয়া যায় কিনা এ বিষয়ে অগ্রণী ব্যাংক পূর্বধলা উপজেলা শাখার ব্যবস্থাপক এস.এম. মুরাদের কাছে জানতে চাইলে তিনি জানান, ইএফটিতে বেতন চালু হওয়ার পর ব্যাংকের মাধ্যমে বেতন দেওয়ার কোনো বরাদ্দ আসেনি বা নির্দেশনা দেওয়া হয়নি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, শিক্ষকদের ইএফটির মাধ্যমে দ্রুত বেতন পরিশোধের জন্য ইএমআইএস সেল কাজ করছে। ব্যাংকের এমপিও শিট, এনআইডি ও অন্যান্য তথ্যে কিছু অসঙ্গতির কারণে কারো কারো বেতন পেতে একটু বিলম্বিত হচ্ছে। তবে শিক্ষকদের বেতন সংক্রান্ত প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে দ্রুত বেতন দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রসঙ্গত, বিভিন্ন সংবাদে প্রকাশিত সূত্র থেকে জানা গেছে, বেসরকারি স্কুল কলেজের 3,80,000 শিক্ষক কর্মচারীর মধ্যে 2,89,000 শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই করছে মাওসি। 27,000 শিক্ষক কর্মচারীর তথ্য পায়নি সংস্থাটি। অবশিষ্ট শিক্ষক কর্মচারীদের তথ্য পেলেও তাতে ত্রুটি থাকায় সেগুলো সংশোধন করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেটিভ ভিডিওটি এ পর্যন্তই। এই ধরনের তথ্যবহুল এবং ইনফরমেটিভ ভিডিওগুলো প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলে আপলোড করা হচ্ছে, তাই সেই আপডেটগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।